এটা নিশ্চয়ই ইরানের জন্য একটি অনিশ্চিত সন্ধিক্ষণ, কিন্তু এই অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরানের এই মুহূর্তে কি করণীয় আছে বা কি করতে পারে? ইরান এই মুহূর্তে তার এক্সিস্টেন্সিয়াল থ্রেট, হুমকির মধ্যে আছে, তার অস্তিত্বের সংকটের মধ্যে পড়ে গেছে। এখানে তার পিছু হটার কোনো সুযোগ নেই। তার নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে তাকে রিটালিয়েট করতে হবে। তাকে প্রতিরোধ যে সংগ্রাম গত ৪৭ বছর যাবৎ সে করছে, পুরো পশ্চিমা বিশ্বকে সামনে রেখে তার যে অস্তিত্বের সংকট শুরু থেকেই ছিল, সেই লড়াইটার এখন, কিন্তু সেই লড়াইটাতে তো আয়াতুল্লাহ আল খামেনি তিনি সবার ওপরের একটি অবস্থানে ছিলেন, সবাইকে তিনি এক ছাতার নিচে নিয়ে এসেছিলেন, কিন্তু আজ তিনি নেই। একই সঙ্গে একটি বিষয় কিন্তু আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে আলোচনায় শুনছি, যেটি হচ্ছে যে বর্তমান যে প্রেসিডেন্ট আছেন ইরানের, তিনি কিন্তু সংস্কারপন্থী, যার সঙ্গে এই রাহবারের বা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির যে সমন্বয়ের কোনো ঘাটতির বিষয়টাও মাঝে মধ্যে অনেকে বলার চেষ্টা করছেন। বিষয়টি আসলে কি? না, এটা আমার মনে হয় না যে তার সাথে যে মত দ্বৈততা না, সমন্বয়হীনতার কথা বলা হচ্ছে। কারণ বর্তমান প্রেসিডেন্ট সে অনেকটা সংস্কার পন্থী বা সংস্কারবাদী, যিনি আমেরিকান এই সব বিভিন্ন মতবাদের সাথে অনেকটা একমত, পুরোটাই আমেরিকান হয়ে তিনি কাজ করছেন, এমন অভিযোগ রয়েছে। হ্যাঁ, এই অভিযোগগুলো বিরোধী পক্ষের জন্য খুব সহায়ক, এবং এখন নিজেদের মধ্যে কাউন্সিলের ভেতরে যদি বড় ধরনের মতবিরোধ তৈরি হয়, সন্দেহ দেখা দেয়, সেটা তাদের পক্ষেই যায়। সুতরাং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছাড়া এই ধরনের অভিযোগকে আমি মনে করি যে পাত্তা দেওয়া উচিত হবে না। তবে সবকিছুই সন্দেহের তালিকায় রাখা প্রয়োজন। এবং এই মুহূর্তে যে অবস্থা মধ্যপ্রাচ্যে এবং ইরান ঘিরে চলছে, এখন শুধু ইরানের দায়িত্ব নয়, ইরানের একার দায়িত্ব নয়, বিশ্ব ব্যবস্থাকে এখন পাল্টে দেওয়ার একটা সময়। এই সময় বাকি সব পরাশক্তিগুলো যে অবস্থানে আছে, এতদিন যে অবস্থায় ছিল, তাদেরকে একটা স্পষ্ট অবস্থানে চলে আসতে হবে। এবং আমেরিকা যে তেলের জন্য এবং অর্থনৈতিক লুটপাটের জন্য যে বিশ্ব ব্যবস্থা কায়েম করেছে গত ৭০ বছর ধরে, সেই ব্যবস্থাটাকে এখন শেষ করে দেওয়ার একটা সময়। এই সময়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করে যে এটা ইতিহাসের পৃষ্ঠে তাদের পক্ষে পাল্টে দেওয়া সম্ভব নয়, সেটা প্রমাণ করার একটা সময় এসেছে।